আরে না না লাগবে না, তেমন কিছুই করছে না। কিছু বলবে? মানে আমাদের বাসায় একটা পিকে ছেলে ছিল শুধু। হ্যাঁ, পিসিদের কিন্তু অনেক কিউট। তা ঠিক, খুবই কিউট। তো ওর জন্য আমার একদিন একটু চকলেট বা কিছু নিয়ে যাওয়া উচিত না? তাতে উচিত। কি সমস্যা? সমস্যাটা আছে না, আমি তো ওদের বাসার ঠিকানা জানি। দিদি আবার বাসার ঠিকানা না, ওদের ঠিকানা তো আমি জানি না। ওরা যখন লালমা গিয়েছিল তখন আমি ওদের বাসায় কয়েকবার গিয়েছি, কিন্তু বাসায় শিফট করবার পরে কিন্তু আমি যাইনি কখনো। ঠিকানাটা জানি না। ঠিক আছে। আমাকে আজকে একটু ব্যাংকে নিয়ে যেতে পারবে? আজকে তো ব্যাগ আছে, শুনবে না? ও, তাহলে কালকে নিয়ে ঠিক আছে। আজকে আমার মৎস্য ক্রয় দিবস। মানে কি? মানে হচ্ছে প্রতি শনিবার আমি কৃষি মার্কেটে আসি মৎস্য ক্রয় করার জন্য। মামি আজকে তো মৎস্য ক্রয় দিবস। তুমি এসে বুঝবে না আমি কি হ্যাপি। থ্যাংক ইউ মা। Congratulations. কেন? আপনার বিয়ে ঠিক হয়েছে এই জন্য। সঠিক মানুষের সাথে বিয়ে না হলে সেটাকে বিয়ে ঠিক হবে না। তাছাড়া আপনি ভাবলেন কি করে আমি ওই লালটাকে বিয়ে করবো? কেন করবেন না? বড় লোকের ছেলে, অনেক বেতনে চাকরি করবেন। ভালো কথা, আপনি কয় টাকা বেতন পান বলুন তো? আমি কেন? বলেন না। 35,000 টাকা। 35,000। তাহলে এখন আপনাকে বিয়ে করা যাবে না, অন্তত 3 বছর বিয়ে করতে হবে। দেখেন, আমার যে চাকরি 3 বছর পরেও বেতন বাড়বে বলে মনে হয় না। আপনার বেতন বাড়ার কথা কে বলেছে? 3 বছর পর আমি ভালো একটা চাকরি নিয়ে নেবো। দুজনের বেতনে চলবে না তখন? হ্যাঁ, কিন্তু আপনি আমার জন্য একটা ভালো ছেলে হাতছাড়া করবেন। আমার মনে হয় আপনার স্বামীকে বিয়ে করতে। স্বামী একজন ভালো স্বামী হবে। আমি কি আমার জন্য কবিতা লিখতে পারি? না, তা পারবে না। আমি কি আমার জন্য সর্বস্ব বাকি করতে পারবে? তাও হয়তো পারবে না। তাহলে সুখী হবো কিভাবে দেবো? ভুল বলেছে। স্বামী আপনাকে কি জানতে পারবে না। স্বামী কখনো আপনার ভালো স্বামী হতে পারবে না। আপনি চাইলে এখন আমার হাতটা ধরতে পারেন। এই হাত একবার ধরলে কখনো ছাড়তে পারবে না। কখনো ছাড়ব না। বাজি বাজি